ছবির ভেতরের চোখ। লেখক নীল। মানুষ ভাবে স্মৃতি শব্দে বাধা থাকে, কিন্তু আমি বিশ্বাস করি স্মৃতি আলোছায়ায় বেঁচে থাকে। আমি রাজ, একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার। আমার কাছে ক্যামেরা কেবল যন্ত্র নয়, একটি দরজা যেখানে ধরা পড়ে সময়ের অদৃশ্য কণ্ঠস্বর। এক বিকেলে আমি হাঁটছিলাম শহরের এক পুরনো বাজারে। লোহার মরিচাধরা জিনিস, ভাঙা আসবাব আর অচল রেডিওর ভিড়ের ভেতর হঠাৎ চোখ আটকে গেল একটি ক্যামেরায়। পুরনো জাপানি তৈরি, চামড়ার কভার ছেঁড়া, লেন্সে ধুলো জমে আছে। দোকানদার হাসতে হাসতে বলল, চলে না ভাই, শুধু কালেকশনের জিনিস। কিন্তু আমি অদ্ভুতভাবে টান অনুভব করলাম, যেন ক্যামেরার ভেতর থেকে আমাকে কেউ ডাকছে। আমি কিনে নিলাম। বাড়ি ফিরে ধুলো ঝেড়ে ক্যামেরা খোলা মাত্রই অবাক হয়ে গেলাম, ভেতরে একটি ফিল্ম রোল আটকে আছে। এত পুরনো জিনিসে এটা অস্বাভাবিক। আমি সেটি ডেভেলপ করালাম। প্রথম ছবিটা হাতে নিয়েই শরীর কেঁপে উঠল। ছবিতে এক অচেনা মেয়ে, সাদা পোশাকে, মুখে হালকা হাসি, কিন্তু চোখে অদ্ভুত বিষণ্ণতা। সে সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। অদ্ভুত ব্যাপার হলো, ছবির সময়কাল আমার জন্মের অন্তত 10 বছর আগের। এরপর থেকে ক্যামেরা দিয়ে যখনই ছবি তুলতাম, মেয়েটি কোথাও না কোথাও ধরা পড়ত। কখনো খালি মাঠে, কখনো আকাশের ফাঁকা জায়গায়, কখনো ব্যস্ত রাস্তায়। বাস্তবে কেউ নেই, কিন্তু ছবির ভেতরে সে ছিল। এক রাতে ক্যামেরা পরিষ্কার করতে গিয়ে হঠাৎ ভেতর থেকে একটি ছোট কাগজ বেরিয়ে এলো। তাতে কাপা হাতের অক্ষরে লেখা, হাতছানি, পুরনো বাড়ি, বটতলা। আমি ভেবেছিলাম এটা হয়তো কোনো কাকতালীয় ব্যাপার, কিন্তু সেদিন রাতে স্বপ্নে সেই মেয়েটিকে দেখলাম। সে ফিসফিস করে বলল, আমার নাম অর্পিতা, আমাকে মুক্তি দাও। পরদিন আমি খুঁজে বের করলাম ঠিকানাটা। শহরের প্রান্তে এক জরাজীর্ণ দোতলা বাড়ি। চারদিকে ঝোপঝাড়, দেয়ালে শ্যাওলা, জানালা ভাঙা। স্থানীয়রা জানাল, বহু বছর আগে এখানে অর্পিতা নামে এক মেয়ে থাকত। হঠাৎ এক রাতে তার মৃত্যু হয়। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে খুন। তারপর থেকে বাড়িটা ফাঁকা পড়ে আছে। আমি বাড়ির ভেতরে ঢুকলাম ক্যামেরা হাতে। নিস্তব্ধ ঘরে দাঁড়িয়ে মনে হলো দেয়ালগুলো এখনো শ্বাস নিচ্ছে। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে দরজা বন্ধ হয়ে গেল। শাটার টিপতেই আলো ঝলসে উঠল। ছবিতে দেখা গেল অর্পিতা একেবারে আমার সামনে দাঁড়িয়ে। এবার সে হাত বাড়িয়ে দিল আমার দিকে। এরপরের কয়েক সপ্তাহ আমি অর্পিতার কণ্ঠ শুনতে পেলাম স্বপ্নে ও ছবির ভেতরে। সে বলল, যার সঙ্গে প্রেম ছিল সেই মানুষই লোভ আর নেশায় তাকে হত্যা করেছিল। তার আত্মা বন্দী হয়ে গেছে এই ক্যামেরার ভেতরে। অর্পিতা মুক্তি চাইছে, আর তার একমাত্র ইচ্ছে সেই বাড়িতে শেষবারের মতো ছবি তোলা। কিন্তু অর্পিতার মৃত্যু রহস্য ছিল আরও গভীর। আমি যখন স্থানীয়দের সঙ্গে কথা বলতে শুরু করলাম, তখন একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে লাগল। অনেকেই অর্পিতাকে চিনত। সে ছিল অসম্ভব রূপবতী এবং অত্যন্ত শান্ত স্বভাবের একটি মেয়ে। কিন্তু তার জীবনের শেষ কয়েকটি মাস ছিল রহস্যে ঘেরা। গ্রামের প্রবীণ একজন বললেন, অর্পিতা ছেলেটিকে খুব ভালোবাসত, কিন্তু ছেলেটির চোখ ছিল শুধু অর্পিতার বাবার সম্পত্তি আর ব্যবসার উপর। অর্পিতার বাবা ধনী ছিলেন, আর তার সবকিছুর একমাত্র উত্তরাধিকারী ছিল অর্পিতা গু। অন্য একজন মহিলা বললেন, একদিন গভীর রাতে অর্পিতার বাড়ি থেকে চিৎকার শোনা গিয়েছিল। পরদিন সকালে খবর ছড়ালো অর্পিতা আত্মহত্যা করেছে। কিন্তু ওর বাবা মা কিছুতেই বিশ্বাস করেননি। তারা বলতেন, অর্পিতা আত্মহত্যা করার মেয়ে ছিল না গি। এই সমস্ত তথ্য আমাকে অর্পিতার প্রেমিকের দিকে সন্দেহ করতে বাধ্য করল। আমি জানতে পারলাম অর্পিতা